আফগানিস্তান ও পাকিস্তান দুটি মুসলিম দেশ, সাথে ভাষাগত মিলও আছে। তাহলে বর্তমানে এই প্রতিবেশী দুইটার মধ্যে সামরিক লড়াই কেন হচ্ছে? অবশ্যই মুসলিম দেশ, আফগানিস্তান মুসলিম সত্যবাদী দেশ, আর পাকিস্তান যে মুসলিম মোনাফেক দেশ, সেই জন্য হচ্ছে এই লড়াইটা। পাকিস্তান জনগণ ভালো, জনগণ ইমানদার। পাকিস্তান, আমি পাকিস্তান পড়ালেখা করছি। ওখানে পাকিস্তান রাষ্ট্রটাকে চালায় কারা? ও মিলিটারিরা চালায়, জেনারেলরা চালায়। এরা খুব দুষ্ট, এদেরকে আমেরিকা হাত করে রাখছে সবসময়। এই জন্য পাকিস্তান কোনোভাবেই এই যতবারই শাসন আসছে, বেনজির ভুট্টো, তারপরে ইমরান খান, এরপরে নওয়াজ শরীফ, যারাই আসুক সেনাবাহিনীর সাথে আপোষ করে চলতে হয়। আর সেনাবাহিনীকে কন্ট্রোল করা হচ্ছে আমেরিকা। তো অনেকে আমাদের মতামত নিতে চায় না, সবাই বলতে চায় তালেবানরা ভারতের দালাল। আরে তালেবানরা ভারতের দালাল বাদ দেন পরে। পাকিস্তান হচ্ছে আপাদমস্তকে আমেরিকার দালাল, পাকিস্তান একটা রাষ্ট্র, ঠিক আছে? এখন এটা তালেবানরা গরিব, তো ওই জন্য আমাদের দেশের মানুষরা অনেক ইসলামিক স্মার্ট দল, তাদেরকে ঘৃণা করে। আপনি দেখবেন এটা পরিণতি কি হবে। সাময়িক যুদ্ধে পাকিস্তান বিজয় লাভ করবে, আলটিমেট এই যুদ্ধের ফলাফল কিন্তু একেবারে পুরো দেশে ইসলামী, পুরো অঞ্চলটাতে কিন্তু একটা ইসলামের প্রভাব বিস্তার হবে কিন্তু এখানে। এটা কোরআন কারীমে আয়াত আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া খায়রুল লাকুম। অনেক বিষয় তোমরা অপছন্দ করবা, কিন্তু সেটার মধ্যে মঙ্গল নিহিত রয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত একটা লড়াই। আলটিমেটলি পাকিস্তান তো একটা, যেহেতু মুসলিম দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এবং সেখানে জনগণ অনেক ভালো, অনেক ইসলামী দল, আলেম ওলামা কেরাম রয়েছেন, এবং পাকিস্তানের সহযোগিতা ছিল আফগানিস্তানের পিছনে। এই জন্য এই লড়াই আমরা চাই না, মুঠেও চাই না। কিন্তু এটা আমি জেনে শুনে ভালো করে বলতেছি, এই লড়াইটা আমেরিকার পক্ষ থেকে করা হচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে, গত 2 বছর আগে আইমুল্লাহ জাওয়াহিরকে শহীদ করা হয়েছে, জানেন তো সবাই। এই ড্রোনটা কোত্থেকে আসছিল? যে ড্রোন দিয়ে আইমুল্লাহ জাওয়াহিরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এটা কোত্থেকে আসছিল? এই ড্রোনটা এটা কিন্তু আমেরিকা থেকে আসে নাই, কিন্তু এটা ইরানের দিক থেকে আসে নাই, উজবেকিস্তান থেকে আসে নাই, চীন থেকে আসে নাই, এটা সোজা গেছে পাকিস্তান থেকে গিয়ে ইয়েটা হয়েছে। তাহলে পাকিস্তানে আমেরিকার গোপন ঘাঁটি থেকেই আক্রমণটা হচ্ছে। তখনই বুঝে গেছি যে যদিও আমেরিকা এখানে চুক্তি করে ফেলছে এদের সাথে, বাট আমেরিকা এই পরাজয়ের প্রতিশোধ ডাইরেক্ট নিতে পারে নাই, ইনডাইরেক্টলি এটা প্রতিশোধ নিবে। এখন আমেরিকার প্রতিশোধ নিচ্ছে তালেবানদের কাছ থেকে। কেন মার খাইয়েছে? ডাইরেক্ট আমেরিকা আসতে পারবে না, আসলে আবার মার খাবে আমেরিকা এখানে। তো সেজন্য মুসলিম ভাইদেরকে সে লাগাই দিছে। এবং শত্রুদের সবসময় হলো কি জানেন, কনফিউজ করে ফেলা। এখন আপনি কনফিউজড। আগে যখন নাকি তালেবান ভার্সেস আমেরিকা ছিল, আমরা সবাই তালেবানদের পক্ষে ছিলাম। এখন আমেরিকা এমন কৌশলে গেছে, লড়াইটা এমন ভাবে করতেছে, আপনি এখন কনফিউজ, একদল পাকিস্তানের পক্ষে, একদল তালেবানদের পক্ষে। এটা হচ্ছে আমেরিকার বেনিফিশিয়ার। আমেরিকা বেনিফিশিয়ার না, আমেরিকা হচ্ছে এটা মাস্টার মাইন্ড। এটা তার খেলা ছিল আমেরিকার। এটা আপনাদের অনেকের পছন্দ লাগবে না, কারণ আমি নিজেই, আমাদের পুরো পরিবার, আমার এই বলি এখানে গোপালগঞ্জ, আমার পারিবারিক পরিস্থিতি একটু সমস্যা আছে এখানে। সেটা হলো যে ফজলুল কাদের চৌধুরী হচ্ছে আমার শ্বশুর, চাচা শ্বশুর, সাকার চৌধুরীর আব্বা। তাই বলে আবার রাজাগুলো বানাই লাভ নাই। আবার আমার চাচা হচ্ছে আবার মুক্তিযুদ্ধের কমান্ডার। আবার তো কোন দিকে যাবেন, এই যে ফরহাদ ইসলাম চৌধুরী সাহেব। তো এইভাবে মুসলিম লীগ হচ্ছে আমাদের একবার পরিবারের সাথে যুক্ত। আপনার যে বঙ্গবন্ধু উনি আপনাদের যেহেতু এলাকা আসলে ওনাকে ওইটাই বল, উনি আমাদের বাড়িতে গিয়ে একবারে, যাই হোক ওনার কথাবার্তা আছে এগুলো। আমার চাচা ছিলেন ইসলাম চৌধুরী সাহেব, ফজলুল কাদের চৌধুরি সাহেব, এরা অনেক সাহায্য করছেন ওনাকে ওই সময় এখানে। যদি এখন তারা এলিট আওয়ামী, কিন্তু এটা আমাদের একবারে শুরু থেকেই এরা পাকিস্তানপন্থী একটা পরিবার। সুতরাং আমি নিজ থেকে দেখছি যে আমাদের এই পরিবারগুলো কিভাবে, মুসলিম লীগ ছিল আপাতত একটা মোনাফেক সংগঠন ছিল মুসলিম লীগ। ওই রাজনীতিটা করতো আমাদের দেশের, আমাদের আত্মীয় স্বজন, আমাদের দাদারা, আপনাদের আত্মীয় স্বজন মুসলিম লীগের রাজনীতি করতো। মুসলিম লীগের রাজনীতি বড় ভয়ঙ্কর রাজনীতি ছিল। ওই ধারাবাহিকতা থেকে পাকিস্তান এখনো বেরোতে পারে নাই ভাইয়েরা, এখনো বেরোতে পারে নাই। পাকিস্তানের ওলামায়ে কেরাম, আমরা 3 বছর ছিলাম, তৌকির উসমানী সাহেবের সাথে কত বেয়াদবি করা হয়েছে এখানে। অনেকে বলে তৌকির উসমানী সাহেব পাকিস্তানের পক্ষে, উনি বাধ্য হয়ে ওনাদের ওলামায়ে কেরাম রুখসতের পথে হাঁটতেছেন। কিন্তু এই সরকারের মুনাফিকি সম্পর্কে বড় আমরা হতাশ। এবং এই জন্য আমরা দোয়া করি যে তালেবানদের সাথে পাকিস্তান লড়াইটা দ্রুত নিষ্পত্তির দিকে যাক। আলহামদুলিল্লাহ এখন তুরস্ক এগিয়ে আসছেন, কাতার এগিয়ে আসছেন, এবং গতকাল পরশুদিন সম্ভবত দ্বিতীয় বৈঠকটা তুরস্ক হয়েছে। সেখানে উভয় পক্ষ চেষ্টা করতেছে তারা যুদ্ধ না করার জন্য। এটা আসলে পাকিস্তানেরও চেষ্টা আছে যুদ্ধ না হোক, তালেবানদের তো আছে, কিন্তু আমেরিকা বারবার উস্কানি দিচ্ছে, কিন্তু এটা বিভিন্ন উস্কানি দিচ্ছে এটা আমেরিকা। তো যাই হোক, আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন কোনো অকল্যাণ থেকে আমাদের রক্ষা করুন।